হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বি নোটিফিকেশন থেকে তোমাদেরকে একটা ভালো একটা ভিডিও নিয়ে এসেছি। যে তোমরা ভাবছো যে আমাদের ডাব্লিউপি কনস্টেবলে কীভাবে আমরা কোয়ালিফাই করতে পারো, মাঠে যাব কি করে, ঠিক আছে? তো ডিটেলস ভিডিওতে আছে, তোমরা ভালো করে দেখবে। তো দেখতে পাবে যে তোমরা ভাবছো যে কাট অফ কত যাবে, এসসি এসটি, ঠিক আছে, ইডব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, তোমরা ভাবছো অনেক কাট অফ যাবে। কিন্তু দেখো, একটা সাধারণ বিষয় হচ্ছে, দেখো এখানে আমাদের যতজন ফর্ম ফিল আপ করেছে, তো সেক্ষেত্রে আমাদের মনে হয়, দেখো আমাদের কিন্তু অনেক, এবার কিন্তু এক্সাম সেন্টারে দেখিয়ে তোমরা দেখেছো হয়তো, অনেকে কিন্তু অ্যাবসেন্ট ছিল। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাট অফ কিন্তু খুব একটা যে বেশি যাবে সেরকম কোনো ব্যাপার নয়। অনেকে দেখো আছে, সিভিকদের কথা বলছি আমি, সিভিকদের ভাবছো তোমাদের সিভিক অনেক নিয়ে যাবে, ঠিক, অনেক নেবে, অনেক অ্যাটেন্ড করবে, কিন্তু সেরকম কিছু ব্যাপার নয়। তো তোমরা যারা ভাবছো, যাদের ফার্স্ট আমি এসসিতে দিয়ে শুরু করছি, যদি এসসিতে যদি মনে হয় যে যে আমাদের যে ছেলেটা ধরো 40টা থেকে 35টা অ্যাটেন্ড করে এসছে, ঠিক আছে, 40টা একদম পুরো একদম কোনো নেগেটিভ নেই, পুরো পারফেক্ট হবে এটা, তাকে বলছি তুমি এখন মাঠ কিন্তু প্র্যাকটিস করা ছিল না, মাঠে তুমি যাও, মাঠে গিয়ে তুমি প্র্যাকটিস করা শুরু করো, কিন্তু মাঠে যাও। আর যে হচ্ছে এসটি, সে যদি 40টা নেগেটিভ নেগেটিভ ছাড়া 40টা কি 38টা করে আসতে পারে, একদম পারফেক্ট বলবো, সে একদম কনফার্ম আছে। আর যারা জেনারেল জেনারেল যারা আছে, 55টা থেকে পুরো 60 পর্যন্ত করে আসছি, 60টা যদি ঠিকঠাক কোয়ালিফাই করতে পারো, তোমার একদম মাঠ কনফার্ম, ঠিক আছে? তো এইটা আমি শুধু মাঠের জন্য বলছি আমি কাট আপটা। আর যারা ওবিসিদের বলছি, এ আর বি দুটোকে আমি মিলে একসাথে বলছি, তোমরা যদি সেম যদি 56 যদি অ্যাটেন্ড করে পুরো আসতে পারো, যে মনে করো কোনো আমাদের নেই, নেগেটিভ মার্কিং নেই, তাহলে অবশ্যই তোমরা মাঠের জন্য এখন থেকে তৈরি হয়ে যাও। মাঠ কিন্তু তোমাদের এই ডিসেম্বর মাসে কিন্তু দেবে। ডিসেম্বর মাসে যদি না দেয়, জানুয়ারি কিন্তু ফার্স্ট উইক কিন্তু তোমাদের মাঠ হবে, মাঠ প্র্যাকটিস করো। কেন সামনে তোমাদের কিন্তু কেপি এক্সাম আছে, যেটা হচ্ছে 21 তারিখে কিন্তু তোমাদের কেপি এক্সাম আছে, ঠিক আছে? কেপিতে কিন্তু মেন আছে, প্রিলিও আছে। তো সেইভাবে তোমাদের কিন্তু তৈরি হতে হবে। মাঠ এইটাই না হয় সামনেটা আছে, কিন্তু আমি যেটা বললাম তোমাদের এইটা মাথায় রাখতে হবে, যে তোমাদের যে কাট আপ কিন্তু এর থেকে কিন্তু খুব বেশি খুব কম যাবে না, বুঝতে পেরেছো? এটাই যাবে, খুব কম খুব বেশি যাবে না, এটাই মাথায় রাখো। কিন্তু মাঠ তোমরা ভাই প্র্যাকটিস করা ছিল না, মাঠ যারা যারা প্র্যাকটিস করছো অবশ্যই প্র্যাকটিস করে যাও। আর মাঠের সম্বন্ধে আমি একটা ভিডিও নিয়ে আসবো, কীভাবে মাঠ কোয়ালিফাই করবে, অল্প দিনের মধ্যে কীভাবে মাঠ কোয়ালিফাই করতে হবে, সেরকম একটা জোশ নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটি কিন্তু একটা সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্ট করতে বন্ধু ভুলবে না। চলো বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।